বাবা দেখো, আমি তোমার স্বপ্ন পূরণ করছি। চোখ খোলো বাবা, চাইয়া দেখো। আজ আমি ইন্সপেক্টর হচ্ছি বাবা, ইন্সপেক্টর। বাবা তুমি না আমার সেলুট করবার কইছিলা, তাহলে এখন ঘুমাই আসো কেন? তাহলে এখন ঘুমাই আসো কেন বাবা? উঠো বাবা, উঠো উঠো বাবা, উঠো। সেলুট করো বাবা, সেলুট করো বাবা, সেলুট করো। আর দুঃখ কইরা কি হইব? আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে। আজাদ, তোমার বোনটা এখনো বাঁচে আছে। বাপের দুর্দশা চোখের সামনে দেখা শোকে দুঃখে মায়েরা বোবা হয়ে গেছে। ওরে হাসপাতাল নেওয়া দরকার। তাড়াতাড়ি তুইব আমার বাবা লাশ, তাড়াতাড়ি তুইব। আপনারা দেখেন, দেখেন, আপনারা চাই দেখতে থাকেন। আমার বাপ লাশ, আমার বোন বোবা। আপনারা সকলে সুস্থ আর স্বাভাবিক, তারপরও বোবা। অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবেন না, সন্ত্রাসী দলে কোনো সাক্ষী দেবেন না, খালি চাষা দেখবেন। দেখেন তামসা, দেখেন তামসা, দেখেন। এইভাবে চলতে থাকলে তো সব শেষ হয়ে যাবো। আজকে আমার কাছে কালকে আপনাকে যাবো, তখন দেখবো কে আমার সব আপনাকে। আমি একাই 100, আমার কারণ রাখবো না, আমার কারণ রাখবো না। কিন্তু আমি ছায়া ছায়া দেখবো না, আমি ছায়া দেখবো না। এই মাটিতে আমার বাবার যারা রক্ত চড়াইছে, ওকে আমি ছাড়বো না। আল্লাহ কসম আমি ওকে ছাড়বো না। আমার বাবার খুনে রক্ত দিয়া এই মাটি আমি পবিত্র করব। বাংলাদেশের মানচিত্রের ভিতরে জেনে লুকায় থাকুক না কেন, ওকে আমি খুঁজে বাই করবো। মাটির নিচে লুকে আর বাঁচতে পারবো না, পারবো না, কেউ বাঁচতে পারবো না। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবো না। ও বাবা, বাবা রে, ও বাবা, তোমার খুনের প্রতিশোধ আমি নিবো বাবা, আমি নিবো। বাপের শোকে আজাদ পাগল হয়ে গেছে। চলো আমরা সবাই মিলে লাশ দাফনের ব্যবস্থা করি আর মায়াটাকে হাসপাতাল নিয়ে দেবো। শিখা, শিখা, মিস্টার আজাদ, আপনি একটু বাইরে আসুন। আপনি এখানে থাকলেও সমস্যা হবে। আসুন। ডাক্তার, আমার বোন কি ভালো হইব না? তা হবে, তবে ঠিক হতে একটু সময় লাগবে। হ্যালো, যারা আপনার বাবাকে মেরেছে তাদের আমি চিনি। আপনি যদি অপরাধীকে ধরে আদালতে হাজির করতে পারেন তাহলে আমি সাক্ষী দেব। কুত্তার বাচ্চা। খাওয়ার সময় হ্যালো সুলতান ভাই। কি? আরে আপনি কোনো চিন্তা করবেন না, মাত্র খেতে বসেছিলাম। শোনেন, আপনার ভাইকে থানা থেকে ছাড়িয়ে এনে তারপরে ভাত আমি খাবো। অর্ডার, অর্ডার, ইওর অনার। আমার মক্কেল সুলেমান চৌধুরী, পুলিশ তাকে মিথ্যে অভিযোগে অভিযুক্ত করে এই মামলায় জড়িত করেছেন। তার বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ নেই। কাল্পনিক একজন সাক্ষীর কথা বলে মহামান্য আদালতের সময় নষ্ট করছেন। সাক্ষীর জন্য আর কতক্ষণ আমরা অপেক্ষা করব ইওর অনার? ইওর অনার, এই আসামি কুখ্যাত সন্ত্রাসী, তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। সাক্ষীর নাম লেখা থাকলে সন্ত্রাসীরা সাক্ষীকে ভয় ভীতি, এমনকি সন্ত্রাসীরা তাকে মেরেও ফেলতে পারে। সে ভয়ে নাম প্রকাশ করেনি। আমার বিশ্বাস সাক্ষী আসবেই। এটা নাটক করার জায়গা নয় ইওর অনার। পুলিশ দাবি করছে সাক্ষী আছে, অথচ সেই সাক্ষী নাম ঠিকানা কিছুই লেখা নাই, এমনকি তাকে হাজিরও করতে পারছে না। ইওর অনার, অনুগ্রহ করে আর 10টা মিনিট অপেক্ষা করুন। মিস্টার আজাদ, আপনার অনুরোধে আপনার সাক্ষীর জন্য আরো 10 মিনিট সময় বৃদ্ধি করা হলো। থ্যাংক ইউ ইওর অনার।
আর তো সাক্ষী নাই নাই ইওর অনার 9 মিনিট 30 সেকেন্ড পার হয়ে গেছে, সাক্ষী আসেনি। আমি নিশ্চিত এই মামলায় কোনো সাক্ষী নেই। আছে ইওর অনার। মহামান্য আদালত, আমার নাম রবিউল আলম রবি। আপনার অনুমতি পেলে আমি এই মামলায় সাক্ষী দিতে চাই। অনুমতি দেয়া গেল। ইওর অনার, ঘটনার দিন আমি বাড়ি ফিরছিলাম। হাবিলদার সিরাজকে সুলেমান সহ তার লোকজন। ইওর অনার, আমি নিজ চোখে দেখেছি এই সন্ত্রাসী সুলেমান ইন্সপেক্টর আজাদের বাবাকে খুন করেছিল। অর্ডার, অর্ডার, অর্ডার। প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই আদালত আসামি সুলেমানকে 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। কি করেন আপনি? কিছুই করি না, পুলিশের চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি। গুড। আপনার মতো সৎ এবং সাহসী লোক তো পুলিশ বাহিনী খুঁজতেছে। আমি শুনেছি পুলিশের চাকরি পেতে হলে নাকি ধরাধরি করতে হয়, সুপারিশ লাগে, ঘুষ লাগে। কিছুই লাগে না, সততা এবং সাহসী আসল যোগ্যতা। আপনার যোগ্যতা থাকলে আপনি চাকরি পাবেন। এখানে 5 লাখ টাকা সুলতান ভাই থাকতে আপনার কোনো চিন্তা নাই। এই কেডা আবার বললো?